ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। বৃষ্টির অপেক্ষা করছেন তাই না? আপনি সকলেই করছেন, কিন্তু আষাঢ়েও তেমনভাবে বৃষ্টির দেখা নেই। কি গরমটাই না পড়েছে বলুন তো। রাস্তায় বেরোলেই ঘেমে এনে একসা, আর সেই ঘাম গায়ে শুকোতেই শরীরের সারে সর্বনাশ। সর্দি, কাশি, জ্বর, গা হাত পা ব্যথা। আপনি সাধারণত আমরা কি করি? বাড়িতে রাখা যে প্যারাসিটামল সেটা টপাটপ মুখে পড়ে দিই, তাই তো? সাধু সাবধান, অজান্তেই আপনি ডেকে আনছেন মারাত্মক বিপদ। আজ এই 6টার বুলেটিনে আপনাদের সঙ্গে ভয়ঙ্কর একটা তথ্য শেয়ার করব। ওষুধ খেতে সাবধান। কেন বলছি? আমি পিসিআরকে বলবো একে একে তথ্যগুলো বিগ ওয়ালে দেখাতে। আপনাদেরকে জানাই ঠিক কেন এই সতর্কবার্তা দেওয়া হচ্ছে। প্যারাসিটামল সহ 52টি ওষুধ ফেল মান পরীক্ষায় ফেল করেছে প্যারাসিটামল। সতর্কতা জারি কেন্দ্রীয় সংস্থা CDSCO। আর কি তথ্য? তালিকায় বেশ কিছু অ্যান্টিবায়োটিকও রয়েছে, মানে শুধুমাত্র প্যারাসিটামলই নয়, বেশ কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে তালিকায়। কাশি সিরাপ, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম ট্যাবলেটও রয়েছে। আর কি তথ্য আপনাদেরকে জানি নাকি অবিলম্বে বাজার থেকে সেই ওষুধগুলি তুলে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্যই বলা হচ্ছে সাবধান। কোথায় তৈরি হয়েছে এই নিম্নমানের ওষুধ? এবার আপনার কি করণীয়, কি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা? দেখুন ডিটেলসে। কিছু হলো কি হলো না, অমনি মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন তো। হালকা গা গরম হলেই প্যারাসিটামল, অন্য সমস্যায় অ্যান্টিবায়োটিক খাওয়া অভ্যেস করে ফেলেছেন? তাহলে এখনই সাবধান হন, কারণ প্যারাসিটামল, প্যান্টোপ্রাজল সহ 52টি ওষুধ নিয়ে সংশয় দেখা দিয়েছে। খোদ কেন্দ্রীয় সংস্থার পরীক্ষায় ফেল করেছে ওই ওষুধগুলি, অথচ তার অনেকগুলি ছোট বড় রোগভোগে নিত্য প্রয়োজন পড়ে। সম্প্রতি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ওষুধের নমুনা পরীক্ষা করে, সেখানেই হতাশাজনক ফল করেছে অন্তত 52টি ওষুধ। তার মধ্যে রয়েছে প্যারাসিটামল, প্যান্টোপ্রাজল, একাধিক অ্যান্টিবায়োটিক, খিঁচুনি এবং উদ্বেগজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত ক্লোনাজেপাম ট্যাবলেট, অ্যান্টি হাইপারটেনশন ড্রাগ টেলমিসার্টন সহ ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু অ্যান্টিবায়োটিক ফেল। এই ওষুধের বেশিরভাগই হিমাচল প্রদেশে তৈরি হয়েছে। এছাড়া জয়পুর, হায়দ্রাবাদ, বদোদরা, অন্ধ্রপ্রদেশ, ইন্দোর থেকেও বেশ কিছু নিম্নমানের ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল। ওষুধ পরীক্ষায় ফেল করার রেকর্ড হিমাচল প্রদেশ আগেও করেছে। গত বছরই সে রাজ্যে তৈরি 120টি ওষুধ নিম্নমানের বলে চিহ্নিত করা হয়েছিল। এই ওষুধগুলি শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক, কি বলছেন বিশেষজ্ঞরা? সাবস্ট্যান্ডার্ড ওষুধ শরীরের পক্ষে কতখানি বিপজ্জনক? যে কাজে আমরা দিচ্ছি সে কাজটাই তো হবে না। ওষুধের তো একটা কাজ আছে। প্যারাসিটামল জ্বরের জন্য দিলাম বা ব্যথা কমার জন্য, সেটাই যদি না কাজ হয় তাহলে তো সেটা বিপজ্জনক। আমার মনে হয় যতক্ষণ না ড্রাগ কন্ট্রোল আমাদের পুরো ভালোভাবে হচ্ছে, যদি কোনো ওষুধ পারচেস করেন অবশ্যই বিল নেবেন, অত্যন্ত সস্তা হয়। এই রকম জিনিসগুলো যদি হয় একটু সন্দেহ করা উচিত। সূত্রের খবর, ইতিমধ্যেই ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ওষুধের সংস্থাগুলিকে নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে। কিন্তু মান নিয়ে প্রশ্ন উঠলে সবচেয়ে সমস্যার হলো বাজারে ছড়িয়ে থাকা ওষুধ। জানা গেছে ইতিমধ্যেই নিম্নমানের ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ড্রাগ কন্ট্রোল আধিকারিক প্রত্যেকটি রাজ্যে পর্যাপ্ত পরিমাণে সেই বিভাগে আধিকারিক নেই এবং নিয়মিত ওষুধ যে দোকানগুলি রয়েছে সেখানে হানা দিয়ে, যেখান থেকে ওষুধ প্রস্তুত করা হয় সেখানে হানা দিয়ে প্রতিনিয়ত যে নজরদারি যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না। কারণ কোনো মানুষের পক্ষে বা কোনো রোগীর পক্ষে ওষুধ কেনার সময় সেটি সাবস্ট্যান্ডার্ড কিনা এটা বোঝা সম্ভব নয়। এটা নিশ্চিত করার দায় সরকারি যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোকেই নিতে হবে বলে মনে করছেন চিকিৎসকেরা। মানে অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। টিভি9 বাংলার খবরের জের বেআইনি হোর্ডিং ভাঙতে অভিযান বিধাননগর পুর নিগমে। সিটি সেন্টার করুণাময়ী চত্বরে বেআইনি হোর্ডিং সরিয়ে দিল পুর নিগম। বেআইনি হোর্ডিং নিয়ে লাগাতার খবর সম্প্রচার করে টিভি9 বাংলা, আর সেই খবরের জেরেই সক্রিয় বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুরসভা জুড়ে 700-র বেশি বেআইনি হোর্ডিং রয়েছে বলে অভিযোগ। কোটি কোটি টাকার রাজস্বের ক্ষতি জেনেও কেন চুপ মেয়রের দপ্তর? বৈধ হোর্ডিং এর 8.5 কোটি টাকা তুলতেও কেন ব্যর্থ পুরসভা? প্রশ্ন তুলে খবর করেছিলাম আমরা, আর এরপরই বেআইনি হোর্ডিং এর বিরুদ্ধে অভিযান বিধাননগর পুর নিগমের।
যা বেআইনি হোর্ডিং যা আছে সবটাই খোলার নির্দেশ আছে। আপনাদের কাছে বেআইনি হোর্ডিং এর কোনো হিসেব আছে, মানে কাউন্ট, মানে আমরা বুঝছেন কি করে এটা আইনি মানে এটা বেআইনি? এটা অফিসে কথা বলুন। এখন তো অর্ডার আছে চলার, কন্টিনিউয়াস চলতে থাকবে। এরপরে অর্ডার যেরকম আসবে সেরকম কাজ করব আমরা। কোথা থেকে শুরু হলো এই? আপাতত সিটি সেন্টার এটাই শুরু হলো, এরপরে করুণাময়ী পরপর হতে থাকবে। সিটি সেন্টার, করুণাময়ী, পরপর লোকেশনগুলো? হ্যাঁ, বিভিন্ন লোকেশনগুলোই হবে, সব জায়গায়, পিএনবি থেকে চিংড়িঘাটা, বেলেঘাটা সবই হবে। রাজারহাট, গোপালপুর পাটেও হবে? হ্যাঁ, অবশ্যই হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক বৈঠকে ধমক দিচ্ছেন, কড়া ডোজ দিচ্ছেন, আর তারপর অ্যাকশনও হচ্ছে। মুখ্যমন্ত্রীর ধমকের পরপরই অ্যাকশন কোথায়? বুধবারও দেখুন বেহালা পশ্চিমের যেখানে ফুটপাত দখল করে পার্থ চট্টোপাধ্যায়ের পার্টি অফিস ছিল, বৃহস্পতিবার পুরোটাই ফাঁকা। আপনাদেরকে দুটো ছবি একসঙ্গে আমরা দেখাচ্ছি। ফুটপাতের উপর থাকা পার্থর যে অফিস, সেই অফিস ভেঙে ফেললেন তৃণমূলেরই কর্মী সমর্থকরা। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। গতকাল পর্যন্ত ফুটপাত দখল করেছিল অফিস, এবার মুখ্যমন্ত্রীর বার্তার পরই ভেঙে ফেলা হয় সেই অফিস। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।